আসসালামু আলাইকুম গাইস, আপনার বাজেট যদি থাকে 4 থেকে 5 লক্ষ টাকার মধ্যে আর আপনার যদি টাকার পাওয়ার প্লাস স্পোর্টসি লুক, আপনার জন্য সিএফ মোটো 300 SR। গাইস, কথা বলার আগে বাইকটার আউটলুকটা দেখে আসি, তারপরে আবার ভিডিওতে আসছি। আপনাদেরকে তো প্রথমেই বলেছি, আপনাদের বাজেট যদি 4 থেকে 5 লক্ষ টাকার মধ্যে থাকে, সো বাইকটার রানিং প্রাইস হচ্ছে 4,58,500 টাকা। তো আমরা ফার্স্ট অফ অল বাইকে বসি, তারপরে হচ্ছে কথাটা বলতেছি। ওকে, বাইকের সিটিং পজিশন পুরো পারফেক্ট আমার কাছে লাগছে। আমার হাইট হচ্ছে 5 ফিট 8 ইঞ্চি, দেখতে পাচ্ছেন। আমার জন্য পুরো পারফেক্ট বাইকটা, একদম আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে। সো বাইকের ফার্স্ট অফ অল চাবি দেওয়ার পর বাইকটা অন করতেছি। আর এটার দিয়ে দেওয়া আছে একটা টিএফটি ডিসপ্লে, জাস্ট ওয়াও, সিএফ মোটো 300 SR। আর বাইকটা কিন্তু একদমই ব্র্যান্ড নিউ, মাত্র 874 কিলোমিটার চলছে। সো গাইস, বাইকটা হচ্ছে একটা বড় ভাইয়ের বাইক, সর্দার মামুন ভাইয়ের বাইক। সো আমরা ফার্স্ট অফ অল দেবো বাইকের হেডলাইটটা। লেটস গো। ওয়াও, জাস্ট লুক অ্যাট দ্য হেডলাইট গাইস, জাস্ট ওয়াও বলতে পারেন। পুরো একদম সুন্দর একটা ম্যাজিক্যাল ডিআরএল এর সাথে বাইকের হেডলাইটটা দিছে তারা। আর এটা হচ্ছে পার্কিং চলে আসছে, এই হাই বিম আর যে পাস, মানে পুরো পারফেক্ট ফুললি একটা স্পোর্টসি লুক পাবেন আপনারা হেডলাইট থেকেই। স্বাভাবিক কথা, 300 সিসির বাইক স্পোর্টস লুক তো পাবিনি গাইস। যেহেতু আমি বাইকের ফার্স্ট ইমপ্রেশন রিভিউ দিচ্ছি, সো আমি কিন্তু নেটে ওইভাবে ঘাটাঘাটি করে আসিনি। একদম আমি নিজে যেগুলো রিয়েলাইজ করছি সেইগুলো হচ্ছে ভিডিওতে তুলে ধরার চেষ্টা করতেছি। ফার্স্ট অফ অল যদি ব্রেকিংয়ে আসিস, ফ্রন্ট ব্রেকে আমাদের বাংলাদেশে স্টক এই ফার্স্ট 4 পিস্টন ক্যালিপার দিল সিএফ মোটো। ভিডিওটা বেশি বড় করবো না, আমি ফার্স্ট ইমপ্রেশন রিভিউ দিই আপনাদের কাছে। বাইকের ভাই ফার্স্ট অফ অল আমার ভালো লাগছে ব্রেকিং অ্যান্ড বাইকের পারফরমেন্স গাইস, জাস্ট ওয়াও। আমাদের বাইকের ফার্স্ট আকর্ষণ হচ্ছে ট্যাঙ্ক প্যাড। এখানে হচ্ছে পুরোটা একটা কার্বন ফাইবারের হাইড্রো ডিপিং করে দিয়েছে। হ্যাঁ, কার্বন ফাইবার হাইড্রো ডিপ করছে। আর পিছনে ব্যাক প্যানেলটা হচ্ছে এই যে, যেখানে ব্র্যান্ডিং করা আছে 300 SR। আর ব্যাকটেলটা আমার কাছে জাস্ট ওয়াও লাগছে গাইস, দেখতে পাচ্ছেন, আসলেই সুন্দর। আসলে পার্সোনাল কথা হচ্ছে কিছু টেসলা ফিল পাচ্ছি আমি। আমাদের বাইকের পিছনের টায়ার হচ্ছে 140, 60, 17, আর সামনে হচ্ছে 110, 70, 17। আর বাইকটা ডুয়েল চ্যানেল ABS আসতেছে, জাস্ট ওয়াও ব্রেকিং। এখন বাইকটা একটা শর্ট রাইড দেবো, দেন আপনারা শেয়ার করবো। লেটস গো। ওয়াও, বাইকটায় বসলে, বাইকটা স্টার্ট দিলে পুরো একটা স্পোর্টস মোডে চলে যায় কেন জানি। মোটোজিপির বাইক স্পোর্টস মোডে যাবো, এটাই স্বাভাবিক। ভাই জাস্ট ওয়াও, মানে জ্যামনের রেসপন্স পাচ্ছে ভাই, কি বলবো। 300 সিসির বাইক, যেহেতু আমার 150 সিসি চালানোর অভ্যস্ত, সো 300 সিসিতে একটু ডিফারেন্ট লাগবে, এটাই স্বাভাবিক। ওয়াও, এখন বাইক একটা রাইড দিই, লেটস গো। আমাদের একটা বাইকে কিন্তু খারাপ দিক ভালো দিক দুইটাই থাকবে। আমি এই ভিডিওতে অত কিছু আপনাদের বলবো না, যেহেতু ফার্স্ট ইমপ্রেশন রিভিউ দিচ্ছি আমি। এই 2 ঘন্টা রাইড করার পর আমার যা যা ভালো লাগছে সেটা আমি আপনাদের শেয়ার করতেছি। ফার্স্ট অফ অল বাইকের হ্যান্ডেল ক্রাউনটা, যেটা আমরা R15 বা GSX-R আফটার মার্কেট লাগাই, সেম ক্রাউনটা আপনাদের স্টক দিয়ে দিছে। আর ভাই সিটিং পজিশন জাস্ট ওয়াও। যারা আমরা ট্যুর করি অ্যান্ড স্পোর্টস বাইক নিয়ে ট্যুর করি, তাদের জন্য পুরো পারফেক্ট। আই হোপ ব্যাক পেন হবে না, কাইন্ড অফ সিবিআরের মতো। আমার মনে হচ্ছে সিবিআরের থেকে এটা কমফোর্টটা আরও বেশি। দেখতে পাচ্ছেন একদম নর্মালি হচ্ছে আমি বসতে পারতেছি। আমার R15 যে এটা একটু ঝোঁকা লাগে, এইটাই ঝোঁকাটা লাগে না গাইস, দেখতেই পারতেছেন। কিন্তু এই ব্যাগে একটা খারাপ দিক যেটা আমি বলবো আপনাদের মাঝে, সেটা হচ্ছে পিলিয়ন সিটটা। এটা খারাপ না বললেই নয়। এত সুন্দর একটা বাইক, এত হায়ার সিসির একটা বাইক, পিছনের সিটটা খুবই ছোট দিয়ে দিছে। অ্যাটলিস্ট R15 এর মতো দিলে হচ্ছে মানতাম, নিজের সিটটা অনেক ছোট দিয়ে দিছে গাইস। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার, আমরা কিন্তু বাইকে কুইক থ্রোটল লাগাই আফটার মার্কেট, এটা কিন্তু স্টক দিয়ে দিয়েছে কুইক থ্রোটল, দেখতে পাচ্ছেন। জোকসে পার্ট, কুইক থ্রোটল না, এটা হচ্ছে ডুয়েল ক্যাবলের অ্যাক্সেলেটর, যেটা আমাদের R15 আছে, সব স্পোর্টস বাইকই থাকে। আমাদেরগুলো নিচ দিয়ে, এটা হচ্ছে উপর দিয়ে। দ্যাটস ওয়াই এটা কিন্তু কুইক থ্রোটলের মতো লাগতেছে। যাই হোক, ব্যাপারটা সুন্দর। সো গাইস, এইখানে হচ্ছে 4টা সুইচ আছে, যেটাতে আপনি মিটার, মানে আপনার টিএফটি ডিসপ্লেটা কন্ট্রোল করতে পারবেন। আর নিচে হচ্ছে ইন্ডিকেটর সুইচ দিয়েছে, ডান বাম, এন হচ্ছে হর্ন। আর হচ্ছে এইখানে দিয়েছে হচ্ছে পাস আর হাই বিম, মনে হয় এখানে, হ্যাঁ এই যে হাই বিম লো বিম,
আর 5, মানে 3টা অল ইন ওয়ান দিয়ে দিচ্ছে, এখানে ছবিও আছে সব একটার ভিতরে। এইটা ক্ষেত্রে কি ইউজ হলো, একটা স্পোর্টস বাইকে হর্ন প্লাস 5টা আপনি একসাথে ইউজ করতে পারতেছেন। আর এই সাইডে হচ্ছে বাইকে নিউট্রাল করতে হবে, হ্যাঁ এই সাইডে হচ্ছে নিচে হচ্ছে হ্যাজার্ড, যেটা 4টা ইন্ডিকেটর বুঝি আমরা, হ্যাজার্ড সুইচ, হ্যাজার্ড জ্বলে। আর এই যে উপরে হচ্ছে ইঞ্জিন কিল সুইচ, এটা হচ্ছে মিডিয়াম, আর হচ্ছে স্টার্ট সেল। যাক সুন্দর। আর গাইস আমি এটা চালায় যা বুঝলাম, যদি আপনারা এক্সপ্রেস ওয়েতে যান একটু টানাটানি করতে, আপনাদেরকে এই যে অ্যারোডাইনামিক শেপের কারণে পুরো এই জাস্ট ওয়াও। ইদানিং আমার ট্রেন্ড হচ্ছে টিকটকাররা, মানে সবাই চালাচ্ছে, ইউজ করতেছে একটু উইংলেট লাগায় আফটার মার্কেট, কিন্তু এটা স্টক দিয়ে দিছে, সেক্ষেত্রে অ্যারোডাইনামিক শেপটা আরও ইমপ্রুভমেন্ট হবে, আরও ভালো হবে, এটাই স্বাভাবিক। আর গাইস এই বাইকে আমার চেন স্প্রকেটটা খুবই ভালো লাগছে। যদি কম্পারিজন করি R15 এর সাথে, R15 এর চেন স্প্রকেট একদম জঘন্য, আমার জীবনে দেখা সবথেকে জঘন্য চেন স্প্রকেট হচ্ছে R15 ইন্দোনেশিয়ান ভার্সনগুলোতে, একদম কিস 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 সাউন্ড হয়, আমার পার্সোনালি ভালো লাগে না। সো গাইস আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই। যারা যারা পেজে নতুন প্লিজ ফলো মাই ফেসবুক পেজ, লাইক দিস ভিডিও অ্যান্ড কমেন্ট করেন নেক্সটে কী বাইকের রিভিউ চান। আর ফার্স্ট ইমপ্রেশন রিভিউ হিসাবে আমার কাছে যে যে জিনিসগুলো মনে হয়েছে যে না আপনাদেরকে দেখানো দরকার, আমি সেই জিনিসগুলো দেখাইছি। যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।